গুড আফটারনুন বন্ধুরা। দেখুন, আমি ভিডিও এই টাইমে বানাতে পারছি না, এত কাজের চাপ পড়েছে। আজকের মানে জায়গার মাপ হয়েছে, দোকান হবে হচ্ছে, 4-5 দিন ধরে কাজ চলছে। যে দোকানগুলো ভেঙে গেছিলো, আমি আমি অবশ্য আমার পয়সা দিয়ে হচ্ছে না, এটা আমাদের সরকারের যে প্রজেক্ট হচ্ছিলো, পাইপ লাইনের কাজ হচ্ছিলো, ওরাই ভেঙেছে, ওরাই বানিয়ে দিচ্ছে। বন্ধুরা দেখুন, এই ইটগুলো আমি বইছি, পুরোনো ইটগুলো। এই যে দেখুন বন্ধুরা, এই ইটগুলো সব বইছি আমি এখানে। এই রোদ্দুরে মানে শরীর জ্বালা করছে, গা হাত জ্বালা করছে। বন্ধুরা দেখুন, দেখাচ্ছি আমি দোকানগুলো দেখাচ্ছি, যার ফলে আমি সময় দিতে পারছি না। পুরো একদম সন্ধে 5টা, কখনো 6টায় ভাত খাচ্ছি, টাইম দিয়ে পাচ্ছি না। এই যে দেখুন মশলা মাখাচ্ছে। আজকে 4-5 দিন ধরে কাজ চলছে। যে আমার দোকানটা ভেঙে গেছিলো, সেই দোকানটা আজকে 10-11 মাস পরে এই যে দোকানটা হচ্ছে। শাটারগুলি ওই যখন ভেঙে পড়ে আছে, শাটারগুলি এরা যে ড্রেনের কাজ করছিল, শাটারগুলি খুলেছিল, সেইগুলি লাগাবে। মানে এইখানে তো সামনেরগুলো ভেঙে গেছিলো। এই যে 4-5 দিন ধরে কাজ চলছে। প্লাস আমি জায়গার মাপ করিয়েছি, দোকানের মাপ ওনাদের দেখাতে হবে। এদিক দিয়ে 3খানা দোকান। দেখুন বন্ধুরা, এখানে আমার চায়ের দোকানটা ছিল, আমি নিজে চালাতে পারছি না, সময় দিয়ে পারি না, ভাড়া দেওয়া ছিল এটা। দেখুন, এই চায়ের দোকানটা আমার ছিল, আর ওইদিকে আমার ভাসুরের মেয়ের দুটো দোকান। ওই যে এইগুলো ভেঙে পড়ে আছে। পাইপ যখন লাইনের কাজ হচ্ছিল তখন ভেঙে গেছে সব, এনারা ঠিক করছে। আমার জায়গাটা মাপ করলাম সকালবেলা। দেখুন, মাপ করে খুঁটি পুঁতে দিয়েছি, খুঁটিগুলো পোতা আছে এই যে মিডিলে। তো মাপে দোকানগুলো করবে ওনারা, মাপটা চেয়েছে। আমার সব দোকান ভেঙে পড়েছিল আজকে 11। বন্ধুরা, আমি ঠিকমতো রান্না করতে পারছি না 4-5 দিন ধরে। এদিকে 2 দিন মিছিল চললো, রাত 10টা-11টায় বাড়ি এসেছি। তারপরে ক্লাবের মিটিং চলছে, তারপরে এখানে আমার জমির দোকানের কাজ চলছে। আমি রান্নার ভিডিও দেখাতে পারছি না, রান্না এমন কিছু হচ্ছে না। সিদ্ধ ফেনে ভাতে, আলু ভাতে, ডিম ভাজা এরকম মেয়ে বানাচ্ছে, কেন গরমে খাওয়া যাচ্ছে না, এত প্রচণ্ড গরম। আমি বললাম শুধু এরকমই খাবো, গরম ভাতে টক দই দিয়ে এইভাবে খাচ্ছি, আমরা তরকারি বানাচ্ছি না বন্ধুরা। যার জন্য আমি রান্নার ভিডিও ছাড়ছি না 4-5 দিন ধরে। আজকেরও হয়েছে আলু সিদ্ধ, ভাত, ডিমের আমলেট। বন্ধুরা দেখুন, এই যে কাজটা চলছে, এখনও শাটার লাগানো বাকি আছে। এই আমার দোকানগুলো ভেঙেছিল। এটা প্রথম আমার কসমেটিকের দোকান ছিল, দোকানটা পুড়ে গেছিলো। আমার মাননীয় মন্ত্রী আমার এই দোকানটা করে দিয়েছে। দেখুন বন্ধুরা, এখন আমি দোকানটা ভাড়া দিয়েছি, আমার আর সেই আর্থিক অবস্থা নেই যে আমি সেই দোকান করব। কসমেটিকের আমার মলের মতো সাজানো দোকান ছিল, প্রায় 7 লাখ টাকা আমার ক্ষতি হয়ে গেছে। পুরো দোকানে পুড়ে গিয়ে আমার কিচ্ছু ছিল না বন্ধুরা। তো মাননীয় মন্ত্রী দোকান করে দিয়েছে, কিন্তু আমি পুঁজি নেই যে আমি আবার এই দোকানে মাল তুলে চালাবো। যার জন্য আমি দোকান ভাড়া দিয়ে দিয়েছি। একটা কাঠের ফার্নিচারের লোক, কাঠের দোকান করেছি এটা বন্ধুরা। আর এটা চায়ের দোকান একটা আমার ভাড়া, ওই আমার বাড়ি। দেখুন, ওই যে কাপড় জামা মেলা আছে, সব দোকান ভাঙা। এখানে 3খানা দোকান, ভাসুরের মেয়ের 2খানা আর আমার 1খানা এখানে আছে। আর এইখানে এইটা দেখুন বন্ধুরা, এই কাজ চলা ক্ষেত্রে এখন রান্নারও টাইম পাই না, এখানে ওখানে দৌড়াচ্ছি। সারাদিনে টুকটাক কাজ চলতেই আছে। আর এই ছেলেগুলো মাসি এই দাও, মাসি ওই দাও করছে, তো আমি সময় দিয়ে পাচ্ছি না বন্ধুরা। এই রোদ্দুরের মধ্যে শরীরও অসুস্থ হয়ে যাচ্ছে, তাও আমি রিল বানাচ্ছি, তাও না খেয়ে দুপুরবেলা রিল বানিয়ে দিচ্ছি টাইমে ছাড়ার জন্য। কিন্তু আজকের আমি রিল বানাতে পারছি না, আমি আজকের একটু একটা বড় লং ভিডিও করে ছাড়ছি বন্ধুরা। দেখুন, আর আমার এই ঘরগুলো দেখুন বন্ধুরা, আমার যে জলে ডুবে যে ঘরগুলো নষ্ট হয়ে গেছে, আজ কত বছর ধরে জলে ডুবে থাকতো এই ঘরগুলো। দেখুন, এই দেখুন 7খানা আমার ঘর ভাড়া ছিল, এই দিয়ে আমার চলতো বন্ধুরা। এখন আর সেই ভাড়া নেই, আমার সব উঠে গেছে, মানে জলে ডুবে থাকতো। দেখুন, ঘরগুলো সব নষ্ট হয়ে গেছে আমার এই ঘরগুলি সব। এই যে দেখুন, সব ঘরগুলি নষ্ট হয়ে গেছে পুরো। ওই তিরপল দিয়ে রেখেছি, একটা বয়স্ক মহিলা থাকে, বাদবাকি ভাড়া নেই, একদম ফাঁকা বন্ধুরা। এই দেখেছেন আমার ঘরগুলোর অবস্থা দেখুন। এটা দিয়ে আমার সব কিছু চলতো, মানে ঘর ভাড়া দিয়ে। আমার এখন আর কোনো সেরকম রোজগার নেই, এই ঘর ভাড়া দিয়ে চলতো, কিন্তু ঘরগুলো আমি ঠিক করতে পারছি না টাকা পয়সার জন্য বন্ধুরা। দেখুন, এই দেখুন আমার সব ঘর ভেঙে পড়ে আছে। এই ঘরগুলো খালি পড়ে আছে, ভাড়া নেই এখন। একটা স্টোর রুম করে দিয়েছি।
এই দোকানগুলো সব ভেঙে গিয়েছিলো, সব রিপেয়ার হচ্ছে। এইগুলি সব ফাট ধরেছিল, এইসব সব রিপেয়ার করেছে, মানে বড় হাইড্রেনের কাজ হয়েছে বলে দেখুন বন্ধুরা সব ফেটে গেছে। তো বন্ধুরা প্রচণ্ড গরম, সবাই ভালো থাকবেন, বেশি করে জল খাবেন, একটু বিশেষ করে টক দই খাবেন বেশি করে এই গরমে, শরীর অসুস্থ হয়ে যাবে যা গরম ফেলছে বন্ধুরা। তো রাখছি, টাটা, সব ভালো থাকবেন বন্ধুরা। টাটা বন্ধুরা, ভালো থাকবেন সবাই, রাখছি।